আমরা পানিবন্দী এলাকায় আছি। পানিতে খুব দুরবস্থার ভিতরে আমাদের বসবাস করতে হয়। শ্রাবণের শেষে শুরু হওয়া বৃষ্টির পানি মাসের পর মাস ধরে জমেছে বেদভিটা গ্রামের সবখানে। যশোর জেলা সদরের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে অভয়নগর উপজেলার এই বেদভিটা ভবদহ বিলাঞ্চলের প্রায় ৩০০ জলাবদ্ধ গ্রামের একটি। পথ ঘাট প্রান্তর পানিতে ডুবে আছে দীর্ঘদিন। পিচ্ছিল হয়ে ওঠা পথে চলাচলটা তাই ঝুঁকি এবং ঝক্কির। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার মোট ১৬টি ইউনিয়ন জনপদে অগুন্তি বসতবাড়ি এই বেদভিটার মতোই জলাবদ্ধতার শিকার দীর্ঘ ৪৪ বছর ধরে। প্রায় প্রতিটি বাড়ির উঠান জলের দখলে, তাই এক ঘর থেকে আরেক ঘর, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবার মূল উপায় সাঁকো। এই বেদভিটা গ্রামকে জলে ভাসা দ্বীপপুঞ্জে পরিণত করেছে কমবেশি ৪৫০ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এক বিল ভবদহ। শুধু যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা নয়, পাশের জেলা খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অনেকগুলো গ্রামও জলাবদ্ধতার শিকার এখন। পাখির চোখে ওপর থেকে দেখলে তেমন বোঝা যায় না, ভবদহ বিলের পানি ঢুকে পড়েছে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কমবেশি ৬২,০০০ বাড়িতে। কোনো কোনো বাড়ির উঠান পুরো দস্তুর পানায় ভরা পুকুর। উঠান পুকুরের ওপরে চলাচলের সাঁকো, ঘরে পালা বিড়ালেরও এই সাঁকো ছাড়া গতি নেই। এ পাড়া থেকে ও পাড়া যাবার পথগুলো ডুবে আছে জলে। চলাচলের জন্য বাঁশের সাঁকোই মূল ভরসা। সরকারি সহায়তা তেমন মেলে না বলে স্থানীয় বাসিন্দারা নিজেরাই বানিয়ে নিয়েছেন বাঁশের এসব সাঁকো। ভবদহ বিলাঞ্চলের জলাবদ্ধ গ্রামগুলোতে বছরে পানি জমে থাকে কমবেশি ৮ থেকে ৯ মাস। যশোরের দুঃখ হয়ে ওঠা ভবদহের জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে আছেন অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কমপক্ষে ৩,৩০,০০০ বাসিন্দা।
হাতের নাগালেই পানি। নিরাপদ না হলেও এ পানি বাধ্য হয়ে ব্যবহার করতে হয় গেরস্থালির সব কাজে। এ যেন সাঁকোর অন্তর্জাল। বহুমুখী সাঁকোর এক এক প্রান্ত গেছে এক এক দিকে। জলাবদ্ধ গ্রামগুলোর বেশিরভাগ চাপকলই জলমগ্ন। হাতে গোনা কিছু চাপকল উচ্চতা বাড়িয়ে ওপরে তোলায় সুপেয় পানি মেলে। ভূপৃষ্ঠের পানি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি লবণাক্ত হওয়ায় চাপকলের মাধ্যমে তোলা ভূগর্ভের পানি সুপেয় পানির প্রধান উৎস। সাঁকো ব্যবহার করেই পানীয় জল সংগ্রহ সহ সাংসারিক প্রায় সব কাজ সারতে হয় সবাইকে। জলাবদ্ধতার কারণে ঘরে পালা মোরগ মুরগিও বছরের বেশিরভাগ সময় জলবন্দী থাকে এখানে। শুধু জলচর হাঁস পালতেই তেমন ঝামেলা হয় না জলাবদ্ধ গ্রামগুলোয়। উঠানে রাখার উপায় নেই, মাচা বেঁধে তাই সংরক্ষণ করতে হয় খড় ও লাকড়ির মতো আপৎকালীন সময়ের জ্বালানি। এখানকার জলে ভাসা প্রতিটি বাড়িতেই সার্বক্ষণিক থাকে এক বা একাধিক হাউসবোট। বৈঠাচালিত এই নৌকাই স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা সচল রাখে ভবদহের জলাবদ্ধ অচলায়তনে। ভবদহ বিলাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে নানা কারণে। প্রথমত, ব্রিটিশ জমানা থেকে রেলপথ, সড়কপথ, সেতু ও অসংখ্য অপরিকল্পিত স্থাপনা নির্মাণের মাধ্যমে রুদ্ধ করা হয়েছে পানি নিষ্কাশনের স্বাভাবিক সকল পথ। দ্বিতীয়ত, উজানের নিম্নাঞ্চলে ভাটির নোনা পানির অনুপ্রবেশ ঠেকাতে বিগত 60-এর দশক থেকে নির্মাণ করা স্লুইস গেট, পোল্ডার ও বেড়িবাঁধগুলোর কারণে ভাটির নদ নদীগুলো পলি ভরাট হওয়ায় উজানের পানি নামতে পারছে না। নিষ্কাশিত হতে না পারা সেই পানি জমে জমে জলাবদ্ধতার অসহনীয় সংকট তৈরি করেছে ভবদহের বিলাঞ্চলে। যে কোনো দুর্যোগ, দুর্বিপাক, সংকটের মূল ধকলটা সামলাতে হয় বলে এ অঞ্চলের নারীরা বাধ্য হয়ে নৌ চালানোতেও সিদ্ধহস্ত। ভবদহ বিলাঞ্চলের জলাবদ্ধ গ্রামগুলোয় জলমগ্ন ঘরবাড়ির সংখ্যা বৃদ্ধি পায় বর্ষাকালীন বৃষ্টিপাতের বাড়তি পানি যোগ হলে। ভবদহ বিলাঞ্চলে দীর্ঘকালীন এই জলাবদ্ধতার সূত্রপাত 1981 সালের পর থেকে। এখানে পানি মূল নিয়ামক শক্তি, পানি প্রধান বাস্তবতা। পানির আধিক্যের কারণেই সুপেয় পানি, পয়ঃনিষ্কাশনের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা ও চিকিৎসা সুবিধাসহ দরকারি অনেক কিছু সহজলভ্য নয়। বাড়ির উঠানে নয়, এখানকার গৃহিণীরা কখনো রাঁধেন বারান্দায়, কখনো বা ঘরের ভেতরে। বৈরী পরিবেশে ঘরে বাইরের সব কাজ সামাল দেওয়ার পাশাপাশি এখানকার গৃহিণীদের পরিবারের সবার খাদ্য চাহিদা মেটানোর আয়োজনটা সমান তালে সামলাতে হয়
প্রতিদিন প্রতি বেলায়। গোয়ালের গোবর দিয়ে গোবর কাঠি বানান গেরস্থ বাড়ির অনেকে, কারণ জলাবদ্ধ গ্রামে জ্বালানি সংকট একটা বড় সমস্যা। স্থানাভাবের সংকটও বেশ প্রকট। কোথাও কোথাও তাই থাকা, খাওয়া, শোয়া, রান্না সব আয়োজন এক ঘরেই চলে। মনুষ্যসৃষ্ট পরিবেশ সংকটের ক্রমবর্ধমান অভিঘাতের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে নিতে ভবদহ বিলাঞ্চলের জলাবদ্ধ বাসিন্দাদের একাংশ খেয়ে পড়ে কোনো মতে বেঁচে থাকলেও দিন দিন পরিণত হচ্ছে জলবায়ু উদ্বাস্তুতে। দেখতে দর্শনীয় মনে হলেও প্রতিটি গ্রামই জলাবদ্ধতার নীরব সন্ত্রাসে সন্ত্রস্ত এক জনপদ। বাঁশের সাঁকোগুলো ঝুঁকি নিয়েই পার হন ছোট বড় সবাই। বয়োজ্যেষ্ঠদেরই বেশি কষ্ট চলাচল সহ বহুমাত্রিক দুর্ভোগ সইতে না পেরে ভিটেমাটি ছাড়তেও বাধ্য হয়েছেন কেউ কেউ। অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় ১৬০ কিলোমিটার রাস্তা পানির নিচে। জলমগ্ন রাস্তায় তাই ডোঙ্গা নামের নৌকার নিত্য চলাচল। ডাকজোয়ার নামের উন্মুক্ত পন্থায় জোয়ার নদী ব্যবস্থাপনা, খাল ও নদী খনন এবং অষ্টমাসী বাঁধ নির্ভর দেশজ সমাধানের পরিবর্তে আন্তর্জাতিক ও দেশীয় উদ্যোগে বাস্তবতা বিবর্জিত, প্রকৃতি বিরুদ্ধ, আপাত সমাধানমূলক ও প্রচলিত পদ্ধতির রকমারি প্রকল্পে হাজার কোটি টাকার বেশি খরচ করলেও ভ্রান্ত কর্মকৌশল, অদক্ষতা ও দুর্নীতিসহ নানা কারণে নিরসন হচ্ছেই না জলাবদ্ধতার। আমরা পানিবন্দী এলাকায় আছি। পানিতে খুব দুরবস্থার ভিতরে আমাদের বসবাস করতে হয়। বাথরুমে যাওয়া, ল্যাট্রিনে যাওয়ার খুব সমস্যা হয়। গেরবেড়ি তলায় যায়, কোনো ফসলাদি নেই। আমরা ঠিকমতো জীবনযাপন করতে পারি না, খুবই অসুবিধার ভিতরে আছি। আজ কয়েক বছর ফসল হয় না। এই গরু বাছুর নিয়ে খুবই সমস্যায় থাকতে হয়। বিভিন্ন সমস্যার ভিতরে আছি আর কি। বহুধা সমস্যার জন্য আমাদের মহা সমস্যা আর কি। শিক্ষার্থীদের গন্তব্যে যাবার পথ এবং গন্তব্যস্থল দুটোই জলমগ্ন। শিক্ষার্থীদের শুধু বর্তমান নয়, ভবিষ্যতও পরিণত হয়েছে জলাবদ্ধতার করুণ শিকারে। পুরো শিক্ষালয়ে জলের দখলদারি কেড়ে নিয়েছে স্বাভাবিকতার স্বাধীনতা। বিদ্যালয়ের মাঠে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, ঘাসের চেয়ে আকাশ দেখা যায় বেশি। করিডোরে পানি, শিক্ষার্থীদের তাই বালুর বস্তায় পা ফেলে ফেলে ঢুকতে হয় শ্রেণীকক্ষে। নিচতলার শ্রেণীকক্ষে পানি ঢুকে যাওয়ায় দোতলার শ্রেণীকক্ষে একাধিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম চলছে জোড়া তালি দিয়ে। জলাবদ্ধতার শিকার হওয়ায় অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রায় ৩০০ স্কুল, কলেজ ও মাদ্রাসায়।
ক্ষতি হচ্ছে স্থাপনারও। শুকনার সময় প্রায় 50+ ছেলেমেয়ে থাকে, কারণ জলের জন্য অধিকাংশ দিন দেখা যাচ্ছে আমাদের পার্সেন্টেজ কম বেশি হয়ে যাচ্ছে। পিছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো আসলে ক্লাস নেওয়ার মতো অনুপযোগী হয়ে পড়েছে। প্রত্যেকের বাড়িতে জল আসা যাওয়ার পথে তারা প্রতিদিনই হয়তো পিচ্ছিল পথে পড়ে যায়, বইপত্র ভিজে যায়। এই অবস্থায় আমাদের একটাই চাওয়া, যদি আমাদের এখানে একটা এই যে অবকাঠামোটা একেবারে ভাঙাচোরা, এই অবস্থা থেকে যদি একটা ভালো বিল্ডিং আমরা পেতাম, হয়তো আমাদের ছাত্রছাত্রীর হার বাড়তো, আমাদের পড়াশোনা বা পাঠদান করা অনেক সহজ হতো। নানান কায়দা কসরত করে স্কুলে পৌঁছাতে হয় শিক্ষার্থীদের, কিছুটা পথ নৌকায়, কিছুটা পায়ে হেঁটে জল মারিয়ে। স্কুলে পৌঁছানোটা যেন এক ধরনের যুদ্ধ। শিক্ষার্থীদের মতো শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতে হয় পথের ঝক্কি সয়ে, কখনো কখনো পড়তে হয় দুর্ঘটনার বিপাকেও। বালতিতে পানির খালি বোতল, পানি মারিয়েই যাওয়া হচ্ছে পানি আনতে। স্কুল আঙিনার চাপকলটি জলমগ্ন, তাই নিরাপদ পানীয় জল সংগ্রহ করতে হয় ধারে কাছের উঁচু জায়গার শান বাঁধানো চাপকল থেকে। শিক্ষার্থী ও শিক্ষকদের সুপেয় নিরাপদ পানির যোগান দিতে এভাবে পানি সংগ্রহ করতে হয় প্রতিদিন। জলাবদ্ধ বেদিভিটার সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি অভয়নগরের চলিশিয়া ইউনিয়নে। শ্রেণীকক্ষে শিক্ষিকা একজন আর শিক্ষার্থী মোটে 3 জন, কারণ জলাবদ্ধতার জটিলতায় বাকি শিক্ষার্থীরা আসতে পারেনি। ভবদহ বিলাঞ্চলের স্কুলে স্কুলে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী কমছে, জলাবদ্ধতার কারণেই শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এই বিদ্যালয়টি বছরের 7 থেকে 8 মাস জলে নিমজ্জিত থাকে, কারণ এটা একটি জলাবদ্ধ এলাকা। এইখানে আমাদের মাননীয় কয়েকজন অন্তর্বর্তী সরকারের একজন মাননীয় উপদেষ্টা এসেছিলেন। উনি আসার পরে এখানে আশ্বাস দিয়ে গেছিলেন যে এর একটা সমাধান হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জলাবদ্ধতার ভালো দিকও আছে, মাছ ধরা যায় যত্রতত্র। বড়শি দিয়ে ধরা যায় এমন ছোট ও মাঝারি আকারের মাছই বেশি মেলে জলে। বাড়িঘরে পানি, স্কুলের মাঠেও পানি। স্কুলে না যাওয়া শিশু কিশোরদের একাংশ তাই মাছ ধরে বড়দের সাথে মিলে। বড়শির পাশাপাশি বাঁশের চাই আর লম্বা দুয়ারি জাল দিয়েও মাছ ধরা হয়।
চারপাশেই পানি, তাই সুবিধাজনক জায়গায় ফাঁদ পাতলেই হলো। মাছ ধরার জন্য বাঁশের চাই বেশ জুৎসই ফাঁদ। এই ফাঁদে মাছ ঢুকতে পারে ঠিকই, কিন্তু বেরোতে পারে না। মাছ শিকারের কোনো না কোনো হাতিয়ার ভবদহের প্রায় বাড়িতেই আছে। ভালো আছেন? এ ছবি তুলে বেড়াচ্ছে। ছবি তুলে বেড়া যা তা খাই যে আমরা না খাইও আসি, অনেকে খাই খাই না চলে, তা কিছু দিতে পারে না, ওকে কিছু না খাতে পারে না। এ তো জল তো এই থাকতে জল ছিল, তো কিনে গেছে তবে দশ না গেলে কী হবে, সরকার না দেখলি জল দশ সরকার কি আমরা আমার গাছ এই জল সরাবো কম দিই, আমরা সরকারে কী কব কথা কথা পারি সরকারের সাথে। ভবদহের বিলাঞ্চলে জলে ভাসা কচুরিপানা বেসুমার মেলে। কচুরিপানা দ্রুত বর্ধনশীল জলজ উদ্ভিদ। একসময় ক্ষতিকর বলে মনে করা হলেও কচুরিপানা এখন আহরণযোগ্য উদ্ভিদ। আহরণযোগ্য এই কচুরিপানা এখন কারো কারো বাড়তি আয়ের উৎস। কচুরিপানার গুচ্ছমূলবিহীন খর্বিত কাণ্ড ও পাতা সংগ্রহ সাধারণত করা হয় গোখাদ্য হিসেবে গবাদি পশুকে খাওয়ানোর জন্য। অল্প বিস্তর কচুরিপানার যোগান মিললেও ভবদহের জলাবদ্ধতার কারণে হাজার হাজার হেক্টর জমিতে ফসল ফলানো যাচ্ছে না। একসময়ের কৃষিকেন্দ্রিক স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি তাই গতি হারিয়েছে। জলাবদ্ধতার কষাঘাত যাদেরকে নামিয়েছে দারিদ্র্যসীমার নিচে, তাদের জলে ভাসা জীবন কচুরিপানার মতোই উপেক্ষিত, অবহেলিত, অনিশ্চিত। একজন কাটছেন ঘাস আর লতাগুল্ম, অন্যজন কচুরিপানার খর্বিত কাণ্ড ও পাতা। ঘাস, গুল্ম ও কচুরিপানার এই মিশ্রণ দিয়ে এ অঞ্চলের খামারিরা জলাবদ্ধতা সৃষ্ট গোখাদ্যের সংকট সামাল দেন। জলাবদ্ধ যেসব বাসিন্দার গোপালনের জন্য প্রয়োজনীয় উঁচু ভিটা বা জায়গা আছে, তাদের জন্য গবাদি পশু দারুণ সহায়ক এক সম্পদ। আয়ের উৎস হিসেবে এ অঞ্চলে কৃষিকাজ ও মাছ ধরার পর তৃতীয় অবস্থানটা এখন গবাদি পশু পালনের। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধতার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় গোটা 40 মন্দির ও শ্মশান। এ অঞ্চলে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদের সংখ্যা 65টির মতো। জলজ ফুলের রানী হয়ে শুভ্রতার সুরভি বিলানো সাদা শাপলা
প্রচুর ফোটে ভবদহ বিলাঞ্চলের খালে বিলে। সহজলভ্য বলেই সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। বিলের পানির গভীরতার সাথে তাল মিলিয়ে লম্বা হওয়া পুষ্পদণ্ডের মাথায় শাপলা ফুল তারার মতো ফোটে ভোরবেলায়। সৌন্দর্য বিলানোর পাশাপাশি শাপলা সবজি হিসেবে রসনাও মেটায় ভোজন বিলাসীদের। ভবদহ বিলাঞ্চলে শাপলা তাই বাড়তি আয়েরও আরেক উৎস। বস্তা বস্তা মাছের খাবার, বস্তায় ভরা এসব ফিশ ফিড ব্যবহৃত হয় ভবদহের খালে বিলে গড়ে তোলা মৎস্য ঘেরে। বিল বকর, বিল কেদারিয়া ও বিল কাপালিয়া সহ 52টি ছোট বড় বিলের পানি একসময় ভবদহ বিল দিয়ে নিষ্কাশিত হতো ভাটির নদ নদীতে। ভবদহ বিলাঞ্চলের ছোট বড় বিলগুলো স্থানীয় প্রভাবশালীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রচলন ঘটিয়েছে ঘের পদ্ধতির মাছ চাষ ও মৎস্য আহরণের। উল্লেখযোগ্য পরিমাণে মাছ উৎপাদিত হলেও এখানকার অপরিকল্পিত মৎস্য ঘেরগুলো হয়ে উঠেছে ভবদহীয় জলাবদ্ধতার অন্যতম কারণ। ঘের মালিকদের পক্ষভুক্ত মাছ শিকারী জেলেরা ভোগেন দুই ধরনের কষ্টে: জলাবদ্ধতার কারণে পেশা বদলের কষ্ট এবং বেদখল খালে বিলে স্বাধীনভাবে মাছ ধরতে না পারার কষ্ট। উজানের ভবদহ বিলাঞ্চলের সাথে পানির লেন ও দেন চলে ভাটির 4 নদী মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরির। ভাটির নদীগুলো পলিভরাট হওয়াতেই ভবদহ জুড়ে জলাবদ্ধতা। খাল বিল নদীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে বেড়ানো জেলেরা দল বেঁধে মধ্যাহ্নভোজটা সাধারণত সারেন বাড়ি থেকে বয়ে আনা খাবারে। ছোট বড় নানা আকারের নানা প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায় ভবদহের খাল বিল নদীতে। প্রভাবশালী ঘের মালিকরা মৌসুমি জলাবদ্ধতার অজুহাতে বাঁধ দিয়ে বিলাঞ্চলের ধানি জমিকে মৎস্য ঘেরের আওতায় নেয় চাষিদের একাংশ মাছ ধরায় মন দিলেও একই ঘের মালিকদের নিষেধাজ্ঞা স্বাধীন জেলে হয়ে উঠতে দিচ্ছে না এদের। পারিশ্রমিক পাওয়া মৎস্য শিকারী ও মৎস্য শ্রমিক বানিয়ে রেখেছে। একসময় হোয়াংহো নদী ছিল চীনের দুঃখ। সে দুঃখ ঘুচেছে কবেই। যশোরের ভবদহ বিলাঞ্চলে 44 বছর ধরে কায়েম হওয়া ভয় ও ভোগান্তি, ক্ষয় ও ক্ষতির বিরতিহীন দোলাচল কবে থামবে কেউ জানে না।